কিন্তু এই যে আই লাভ দার্জিলিং লেখাটা আছে, বিশাল ভিড় ছবি তোলা। এই যে আমাদের চিকেন রেডি, আর এরপরে শুরু হয়ে গেছে ফায়ার ক্যাম্প। হাই ফ্রেন্ডস, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এই ভিডিওতে কালিম্পং, সিটং, তাকদা ও দার্জিলিংয়ের সব ইনফরমেশান নিয়ে এসেছি। টোটাল 5 নাইট 6 ডে। তা চলুন দেখা যাক, ভিডিওটি একটু লম্বা হতে চলেছে। আর এই সব অফবিটে গেলে কোথায় থাকবেন, কোথায় সাইট সিন করবেন ও কোথায় কত এন্ট্রি ফি, টোটাল ইনফরমেশানটাই দিয়েছি। অতএব স্কিপ করবেন না, তাহলে মিস করে যাবেন। পার্কে এসে এই যে আই লাভ কালিম্পং আছে, এখানে এসে অবশ্যই ছবি। ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে যাচ্ছি কলকাতা থেকে দার্জিলিং, অর্থাৎ এনজিপি। সেই ভিডিওই আপনাদের সামনে নিয়ে আসছি। এই 12517 গরিব রথ কলকাতা টু গুয়াহাটি যাবে, আর আমরা যাব এনজিপিতে। টোটাল 8টা স্টেশন কভার করে 9 নম্বর স্টেশনে গিয়ে নামবো। টোটাল 507 কিলোমিটার পার করবো। তা এটা 9টা 40-এ ছাড়ে, দেখা যাক এখন কটায় ছাড়ে। তা চলুন আপনাদের সঙ্গে ট্রেনটা দেখি, ইন্টেরিয়রটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আর এই যে 6টা সিট, 25, 26, 27, 28, 29, 30, এই 6টা সিট আমাদেরই। ভালো হয়েছে, খুব ভালো সিট পড়েছে। ঘড়িতে 9টা 41 বাজে, 40-এ। আর আমাদের ট্রেন ছেড়ে দিল কলকাতা স্টেশন। নেক্সট স্টেশন ব্যান্ডেল, 43 কিলোমিটার পার করবে। 10টা 59 বাজে ঢুকে পড়লাম ব্যান্ডেল স্টেশন, 43 কিলোমিটার পার করে। এটাই টাইম ছিল 10টা 43-এ। শেষমেশ চলে এলাম এনজিপি স্টেশন। আর ট্রেন প্রায় 35 মিনিট মতো লেট, 8টা 24-এ ঢুকলো। এই রাস্তা দিয়ে এবার বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি। তা আপনারা যারা যেখানে যাবেন, এই যাত্রীর সাথে কাউন্টার থেকে এন্ট্রি করাতে হবে ড্রাইভারের ওটিপি দিয়ে। এই যে এই জায়গায় এন্ট্রি হচ্ছে, যাত্রীর সাথী কাউন্টারে এসে করাতে হবে। তারপরে আপনি ড্রাইভারের নিয়ে যেতে পারবেন। এখানে বিভিন্ন আপনারা রেটিং করে নেবেন। আমরা যাব কালিম্পং, তাকদা, সিটং আর দার্জিলিং, এখান থেকেই যাব। যাত্রীর সাথী কাউন্টার একদম পার্কিংয়ের পাশেই আছে, এই যে। আর এই যে আমাদের ড্রাইভার সামনে, এই যে। চালিয়ে ভাই। আর এই যে আমাদের গাড়ি, সুমো গাড়ি দিয়েছে। তা একটা ট্রাভেলের মাধ্যমে এই ট্যুরটা বুক করেছিলাম। তা আমরা ফার্স্ট যাচ্ছি কালিম্পং, আর এই পাহাড় নদী দেখতে দেখতে পৌঁছে গিয়েছিলাম কালিম্পং। 1:30 বাজে এখন চলে আসলাম কালিম্পং। আর এই যে কালিম্পং ইন হোটেল দিয়েছে আমাদের। রুমগুলো দেখা একটু তাও। এই যে 201, 202 আর 203, এই 3টে রুম দিয়েছে। আর এই ব্যালকনি থেকে ভিউ খুবই সুন্দর, দেখে পুরো মন ভরে যাচ্ছে। খুব সুন্দর, পুরোটাই দেখা যাচ্ছে। আর এই যে রুমে ঢুকেই ফার্স্ট বাথরুম, অ্যাটাচ বাথরুম। বাথরুমে কোমোড, শাওয়ার, গিজার সবই আছে, বালতি, মগ সবই দেওয়া আছে। আর এই যে রুম, কোস্তার ক্লান্ত শুয়ে পড়েছে। আর রুম থেকে ভিউ খুবই ভালো, খারাপ না, ভালোই, অল্প দেখা যাচ্ছে। তো এরপরে যাব লাঞ্চ করতে। তা চলে এসেছি রেস্টুরেন্টে আমাদের খেতে। রেস্টুরেন্টটা দেখ সুন্দর, এই যে টেবিলগুলো আছে। আর এই জায়গাতে ভিউ পয়েন্টটা খুব সুন্দর। আর তাই রেস্টুরেন্টে এসে দেখি ভিউটা আরও সুন্দর এখানে। তা আমরা সবাই দাঁড়িয়ে ভিউ দেখছিলাম ও কিছু ছবিও তুলছিলাম, খুবই ভালো লাগছিল। এই যে আমাদের খাবার চলে এসেছে।
দিয়েছে ভাত, একটা ভাজা, আলু পোস্ত, ডিম আর এই যে ডাল। এখন দেখা যাক টেস্টটা কীরকম হয়। আর এই ব্যালকনি থেকে রাতের কালিম্পং শহর খুব সুন্দর লাগছে দেখতে। আর এই যে প্রস্তাব বসে রয়েছে, এখানে বসে কালিম্পংয়ের ভিউ দেখছি আমরা। ফ্রেন্ড গুড মর্নিং, সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন যাব কালিম্পংয়ের সাইট সিন করতে, যেটা ডেলো পার্ক আর দুটো সাইট সিন আছে সেগুলো করব। সবাই রেডি হয়ে গেছে, এসে তারপর আমরা হোটেলে চেক আউট করবো। 11টায় চেকিং আছে, চেক আউট আছে, পরে ওখান থেকে যাব শিটং। আর এই যে আমাদের গাড়ি। আর এই যে কালিম্পং মার্কেট শুরু হচ্ছে এখান থেকেই। আর এখন বাজে ঘড়িতে 7:58 সকাল। ডাম্বের চক। তো এখন 8:28 বাজে, চলে এলাম ডেলো পার্ক। মানে ওই আধ ঘন্টার মতো লাগে আমরা যেখানে ছিলাম। আর এই যে সেই ডেলো পার্ক, ভেতরে যাব এবং আপনাদেরকেও দেখাবো। এই ডেলো পার্কের এন্ট্রি ফি কিন্তু 20 টাকা করে, ঠিক আছে। আমরা একটু অনেক সকাল সকালই চলে এসেছিলাম, যার জন্য পার্কটা পুরোটাই ফাঁকা রয়েছে এখন। তা চলুন ভেতরে যাওয়া যাক, গিয়ে দেখা যাক। ডেলো পার্কে এসে এই যে আই লাভ কালিম্পং আছে, এখানে এসে অবশ্যই ছবি তুলবেন। আর তার উল্টো সাইডে একটা হেভি সুন্দর ভিউ পয়েন্ট আছে। এই যে ভিউ পয়েন্টটা খুব সুন্দর ভিউ পয়েন্ট, এখান থেকে পুরো নিচেটা পুরোটাই দেখতে পাবেন। আস্তে আস্তে কুয়াশা করছে বলে নিচেটা দেখাতে পারলাম না। খুবই ভালো ভিউ পয়েন্ট, আর আশেপাশে পুরো পাইন গাছে ভর্তি, খুবই ভালো জায়গা। এখানে বসে সময় কাটানোর জন্য বসারও জায়গা রয়েছে, আপনারা হাতে টাইম নিয়ে আসবেন। খুবই ভালো জায়গা, খুবই ভালো লাগছিলো। এবার আস্তে আস্তে উপরের দিকে যাই, দেখা যাক। আর এই যে ডেলো ট্যুরিস্ট লজ, এখানে ডিটেলসটা দেখি কি আছে। এই ডেলো গেস্ট হাউসে আপনারা বুকিং করে থাকতে পারেন। এই যে ডিটেলসটা আছে, এটা স্ক্রিনশট নিয়ে রাখুন। এখানে ফোন নাম্বারে ফোন করে বুকিং করতে পারেন। গেস্ট হাউসটা খুবই ভালো, খুবই মানে পরিষ্কার পরিচ্ছন্ন। আর বড় জায়গার সামনেটাই পার্কটা আছে, আর পার্কের সামনেই এই একটা পুরনো টি স্টল আছে দেখাচ্ছি। আর আশেপাশটা পুরো পাইন গাছ দিয়ে ঘেরা, খুবই ভালো জায়গা। এই যে টি স্টলটা খুবই অনেকটাই পুরনো, এখন বন্ধ হয়ে গেছে। আর আরেকটু ওপরের সামনেই এই যে খুব সুন্দর ভিউ, এই জায়গার থেকে নিচ থেকে নদীটা চলে যাচ্ছে, খুবই ভালো লাগছে। আর ওপরে মেঘ ভাসছে। ওই পাশেই প্যারাগ্লাইডিং হয়, একটা আছে 3000, যেটা হচ্ছে 6 কিলোমিটার যাবে। আর 5000 আছে 15 কিলোমিটার। আর ভিডিও রেকর্ডিং যদি করেন পার পার্সন 500 টাকা করে। এই দাদার কাছেই হয়, ডেলো পার্কেই হয়। তা আপনারাও চাইলে এখানে প্যারাগ্লাইডিং করতে পারেন। এরপরে যাব ক্যাকটাস ভিউ পয়েন্টে। এই যে আমরা এখন সায়েন্স সিটিতে চলে এসেছি, বাট এখনও খোলেনি, 10টার সময় খুলবে। তা আমরা একটু অ্যাডভান্স চলে এসেছিলাম এই সায়েন্স পার্কে, যার জন্য এখনও ওপেন হয়নি। আর এটা 10টা থেকে 4টে পর্যন্ত খোলা থাকে, মনডে কিন্তু বন্ধ থাকে। অতএব সেই বুঝে আসবেন। এরপরে যাব ক্যাকটাস ভিউ পয়েন্ট, অর্থাৎ পাইন ভিউ পয়েন্ট যেটা বলে। চলুন, চলে এলাম পাইন ভিউ নার্সারিতে। এই যে এটা এন্ট্রি পয়েন্ট, আর এখান থেকে টিকিট কাটতে হবে। এই যে টিকিট কাউন্টার, তো সেই টিকিট কাউন্টারে দাঁড়িয়ে পড়েছিলাম। এখানে পার হেড 20 টাকা করে এবং কার পার্কিং 30 টাকা, সেটা আপনারই ইনক্লুডিং দিতে হবে। আর এখান থেকে টিকিট করে ভেতরে গিয়েছিলাম। বিভিন্ন ধরনের ভ্যারিয়েন্ট ক্যাকটাস গাছ, খুবই ভালো লাগছিল। যা আগে দেখিনি, এত ধরনের ক্যাকটাস মানে আমাদের এখানে আছে ওয়েস্ট বেঙ্গলে। তো সেই কালেকশানগুলো দেখছিলাম, খুবই ভালো লাগছিল। আর আমরা যে ট্রাভেলের আন্ডারে এসেছিলাম, খুবই ভালো। ওরা এনজিপি থেকে রিসিভ করবে আর এনজিপিতেই ছাড়বে। এটা প্যাকেজ সিস্টেম, এর মধ্যে খাওয়া দাওয়া ইনক্লুডিং
সব আছে। সকালে ব্রেকফাস্ট থেকে দুপুরের লাঞ্চ, সন্ধ্যেবেলার টিফিন আর রাতের ডিনার, এইটা। এবার বাকি যেটা করবেন এটা নিজের খরচায়। এই হচ্ছে আমাদের প্যাকেজ ছিল, খুবই ভালো, খারাপ না। আর এরপরে পার্কটা ঘুরে দেখছিলাম, অনেক ধরনের পাতাবাহার গাছ ছিল, খুবই ভালো। আর এখানে এই যে বড় গাছটা দেখছেন, এটা হচ্ছে পাহাড়ি ডুমুর গাছ। এটা দেখাই আপনাদের, দাঁড়ান। এই যে এটা হচ্ছে পাহাড়ি ডুমুর, আমাদের এদিকে গোল গোল হয়, এদিকে লম্বা লম্বা টাইপের। আর এইটা হচ্ছে পার্কটাও ঘুরে ঘুরে দেখছিলাম, খুবই ভালো। তো ঘড়িতে এখন 11:30 বাজে, আর আমাদের এখন ব্রেকফাস্ট চলছে। ব্রেকফাস্টে দিয়েছে ব্রেড অমলেট, আর বাচ্চাদের জন্য একটা রাইস বলা হয়েছে, আর ওই যে প্রস্তাব খাচ্ছে। তা কালিম্পং থেকে বেরিয়ে পড়লাম, এখন বাজে 12টা পুরো ঘড়িতে। যাচ্ছি শিটং। তা রোড ভিউ আপনাদের সঙ্গে শেয়ার করব, যেতে যেতে দেখা হবে। চলে এসেছি যোগীঘাট ব্রিজ, আর এখন বাজে 1:41 পুরো। আর এই যে হচ্ছে যোগীঘাট ব্রিজ। এই যোগীঘাট ব্রিজ কালিম্পং থেকে শিটং যাওয়ার পথেই পড়ে। এখানে অনেক হোমস্টে আছে, এখানেও আপনারা থাকতে পারেন। আর এটাও একটা সাইট সিনের মধ্যেই পড়ে, কিংবা অফবিটও বলতে পারেন। আর এর পাশেই ঠিক আছে ওই যে ঝর্ণা, ওই দিকটায় যাবো আমরা। যোগীঘাট ব্রিজের এই যে পাশেই যে পুরনো হ্যাঙ্গিং ব্রিজ ছিল, ওটা নষ্ট হয়ে গেছে। আর এই যোগীঘাটে কিন্তু একদম ব্রিজের পাশেই একটা ঝর্ণা আছে, যেটা খুব সুন্দর, সেদিকেই যাচ্ছি আমরা। দেখা যাক। এই যে ঝর্ণাটা, সবাই অনেকে স্নানও করে। যোগীঘাট এই ব্রিজ দেখে, ঝর্ণা দেখে এবার যাচ্ছি আমাদের শিটং হোমস্টেতে। তা যোগীঘাট ঘুরে এবার যাচ্ছি শিটংয়ের উদ্দেশ্যে। তা বেলা অনেকটাই হয়েছে, যার জন্য সবার খিদেও পেয়ে গেছে। পাহাড়ে আসলে একটু বেশি ঘন ঘন খিদেই পায়, সেই জন্য সবারই তাড়াতাড়ি খিদে পেয়ে যাচ্ছে। চলে এলাম আমাদের হোমস্টেতে, আর এখন বাজে 3:14 বাজে। আর এই হোমস্টে স্ট্রিম সাইড হোমস্টে। তা চলুন দেখা যাক ভেতরটা কীরকম। আর এই যে এন্ট্রি করে নিলাম হোটেলে, এটা সোজা হচ্ছে রান্নাঘর। আর এই যে ওপরে উঠে যাচ্ছি, এই ওপরেই 3টে রুম দিয়েছে আমাদের। আর এই জায়গার থেকে ভিউটা মারাত্মক ভিউ, কুয়াশা করে রয়েছে বলে দেখাতে পাচ্ছি না ঠিক। আর এই যে ফার্স্ট দেবাশিসের রুম, সেকেন্ড আমি ছিলাম, আর থার্ডে সুব্রত ছিল। আর এই যে রুমটা দেখা, এবার একটা বড় বেড আর একটা ছোট বেড, আর আয়না আছে, সঙ্গে অ্যাটাচ বাথরুম। এই যে কোমোট আছে, গিজারও আছে। প্রচণ্ড খিদে লেগে গেছে, এবার যাচ্ছি লাঞ্চ করতে। প্রায় 3:25 বাজে এখন। আর কিচেন রান্না হবে, এই যে কিচেন, দেখা যাক কি আইটেম আছে আজকে। একটা সবজিটা দেখাচ্ছি। কি সবজি আছে? আচ্ছা, ওয়াশ, ডিমের তরকারি, পাঁপড়, আলু ভাজা, ডাল, আর এই যে পেঁয়াজ স্যালাড। যাক, ভালোই হবে মনে হচ্ছে, দেখা যাক, টেস্ট করে দেখি। খুব খেয়ে মজা তৃপ্তি করে খেলাম। খাওয়ার পরে একটু বেরিয়েছি আশপাশটা, এই রুমের সঙ্গেই যে অ্যাটাচ আছে সেটা দেখছি। ওই যে আমাদের রুম, ওই যে রুম, আর এই যে কিচেন, আর এই যে পাশেই একটা এদের লন মতো করা আছে, এই জায়গায় মুরগি ঘুরছে। আর এই যে কৌস্তব ওদের সঙ্গে খেলা করছে একটু। এই যে, আর এই জায়গার থেকে ভিউটাও কিন্তু খুব সুন্দর, মারাত্মক। এটাতে ভিউটা খুব সুন্দর লাগছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন
সিটংয়ের ভিউ। আর এই যে আমাদের হোটেল, এখান থেকে এসে আমরা একটু ওপরে যাচ্ছি, পুরো ওপরে যাব। ওপরে একটু পাইন বন যেটা ফরেস্ট আছে, ফরেস্টে ঢুকবো। আর এই যে এই রাস্তা দিয়ে যাচ্ছি। তো এই পাইন ফরেস্টে যাওয়ার মতো সেরকম বড় রাস্তা নেই, ন্যারো রাস্তা একদম। আর পাশেই এই যে ঝর্ণার জল পড়ছে, খুবই ভালো। ভাবছিলাম স্নান করব, কিন্তু বেলা হয়ে গেছে বলে আর হলো না। হাই ফ্রেন্ড, গুড ইভিনিং। এখন যাচ্ছি যে বারবিকিউ, মানে আমরা একটা বারবিকিউ নেশন মতো করেছি, যেটা 1000 টাকা করে 1 কিলো চিকেন দেবে, আর সঙ্গে ফায়ার ক্যাম্প মতো হচ্ছে। তা সেটা যাচ্ছি, এখানেই ওরা ব্যবস্থা করেছে, তা আপনাদের সঙ্গে শেয়ার করবো। চলুন দেখা যাক কীরকম ওরা করেছে। তো ফায়ার ক্যাম্প অনেক আগেই শুরু হয়ে গেছে, আমি একটু লেট করে ফেললাম। আর এই যে আমাদের ফায়ার ক্যাম্প হচ্ছে, আর এই যে এই দাদা নিজেই এটা পুরো প্রসেসিং করে দেয়। তা চলুন দেখ, চিকেন আমাদের ফ্রাই করবে এখন। আর এই যে আমাদের হোটেলে এই দাদাই সব দায়িত্বে আছে। ইনি দাদার নাম নাম কে? हिपेश थापा। हिपेश थापा। এই যে আমাদের চিকেন রেডি, আর এরপরে শুরু হয়ে গেছে ফায়ার ক্যাম্প। এই যে ফায়ার ক্যাম্প চলছে, মানে পুরো ফুল এনজয় করছি আমরা। আপনারাও আসবেন এই হোমস্টেতে, খুবই ভালো ব্যবহার, খুব ভালো লাগছে। এই চাঁদনি রাতে সঙ্গে ফায়ার ক্যাম্প আর সঙ্গে এই চিকেন বারবিকিউ চিকেন আর ফায়ার ক্যাম্প চলছে, খুবই ভালো লাগছে। আমার তো মন ভরে যাচ্ছে। আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগছে। ঠান্ডাটা কিন্তু চলুন দেখা হবে। তবে কিন্তু এখানে ঠান্ডাটা কিন্তু ভালো আছে। আমার ভাই এই যে সুব্রত গাঙ্গুলি, হ্যাঁ হ্যাঁ ভাই, আর এই যে দেবাশিস। ছেলে কই? এই! তো চলে এসেছি ডিনার করতে। এখন ডিনারে ভাত, ডাল, একটা ভাজা দিয়েছে, বিমস ভাজা মতো, আর চিকেন আর আচার আছে। আর এই যে বসে পড়েছি আমরা সবাই। হাই ফ্রেন্ড, গুড মর্নিং। সিটং থেকে গুড মর্নিং। সকালবেলা রুমে চা চলে এসেছে। আমরা আছি সিটং 2-এ। রাত্রে বেশ ভালোই ঠান্ডা ছিল। আর আপার সিটং এই জায়গার থেকে আরও 5 কিলোমিটার। আমাদের রুমের সামনে একটা দেখলাম মাইলস্টোন বসানো আছে, সেটাই দেখলাম। তা দেখুন এই যে রুমের ভিউ, রুম থেকে ভিউটা দেখাই। এই যে চা খাচ্ছি আর এই ভিউ উপভোগ করছি। আর খুবই ভালো লাগছে। আর এই যে পূজা চা খাচ্ছে আর বাইরের দৃশ্য দেখছে সকালবেলা উঠে, খুব সুন্দর ভিউ। আপনারা আসলেও আসতে পারেন, খুবই ভালো লাগছে। এখন কুয়াশাটা অনেকটাই কমে গেছে, যার জন্য একটু পরিষ্কার হয়েছে। আর কালকে রাতে ওখানে আমরা ফায়ার ক্যাম্প করেছিলাম, ওই জায়গাটায় খুব এনজয় হয়েছে। চলে এলাম ব্রেকফাস্ট করতে, কিন্তু এখানে সকালবেলা থেকে কারেন্ট নেই, স্নানও করা হয়নি। তাকদায় গিয়ে করব। আর এই যে লুচি, ছোলার ডাল। বাই বাই সিটং করে এবার যাব তাকদা, আর সঙ্গে সাইট সিন করতে করতে যাব এবং আপনাদেরকেও দেখাবো। তা চলুন যা যাক, আমাদের গাড়ি রেডি করছে। আর এখন 9:50 বাজে, আমরা বেরিয়ে পড়লাম তাকদার উদ্দেশ্যে। আর বাইরের আবহাওয়াটা দেখুন, পুরো মেঘে ঢেকে গেছে আর হালকা হালকা বৃষ্টি হচ্ছে। চলে আসলাম মালদিরাম টি গার্ডেন। আর এখন বাজে 10:05, পুরো মানে জাস্ট কয়েক মিনিটের ব্যাপার। টি গার্ডেনটা দেখা। হঠাৎ করে পুরো কুয়াশায় ঢেকে গেছে, যার জন্য ছবিটাও ভালো আসছে না এবং আমরাও দেখতে পাচ্ছি না ঠিকঠাক। এখানে খুব সুন্দর ভিউ আছে, কুয়াশার জন্য দেখা যাচ্ছে না।
তা ঘড়িতে বাজে 10:40 আর লেপচা মং স্ট্রিটে। আর এখানেই আছে সেই আই লাভ শিটং, ওপরে উঠতে হবে। এই জায়গায় কিন্তু এই শুধু আই লাভ শিটংয়ের জন্যই আসা। আর ওই জায়গায় একটা হোমস্টে আছে। এবার যাচ্ছি বুদ্ধিস্ট মনস্টারি, যেখানে লর্ডস বুদ্ধার একটা টেম্পল আছে। এই যে লর্ডস বুদ্ধার একটা মূর্তি রয়েছে এখানে। আর এই যে হচ্ছে অরেঞ্জ গার্ডেন, এখানে পার্কিং চার্জ 50 টাকা আর এন্ট্রিও 50 টাকা। তা আমরা অরেঞ্জ গার্ডেনে ঢুকিনি, অরেঞ্জগুলো এখনো ছোট ছিল, সবুজ, সেই জন্যই ঢুকিনি। আর হচ্ছে অলদারা এন্ট্রি পয়েন্ট, যেখানে 50 টাকা এন্ট্রি গাড়ি সমেত। এসছে অহলদারা ভিউ পয়েন্টে। তো এই এন্ট্রি পয়েন্টে ঢুকতে আমাদের একটু লেট হয়ে গেছিলো, যার জন্য রাস্তায় পুরো জ্যাম লেগে গেছিলো। আর এখানকার রাস্তাটা খুবই ন্যারো, যার জন্য আর একটু বেশি অসুবিধা হচ্ছিল। আর এখানের ভিউটা খুবই সুন্দর, তা চলুন দেখা যাক। আর এই যে ট্র্যাডিশনাল ড্রেস 100 টাকা করে। এখানেও প্রচুর চায়ের গাছ আছে। আর এখানে হচ্ছে স্পেশাল মোমোটা খুব টেস্টি, আমরা খেয়েছিলাম, খুবই ভালো লেগেছে। চিকেন মোমোটা খুব আমার ফেভারিট। আর এখানে যেসব জায়গায় ঘুরছি আমরা, তার মধ্যে অহলদারা ভিউ পয়েন্টটা আমাদের সবচেয়ে বেস্ট লেগেছে। আর এখানে হোমস্টে আছে, এখানেও আপনারা বুকিং করে থাকতে পারেন। এর ডিটেলসটা আমি নেইনি, তবে আপনারা গুগলে সার্চ করে নিতে পারেন। আর এই যে ভিউটা দেখছেন পুরোটাই একদম ওই যে নদী, পাহাড়, খুব সুন্দর ভিউ। এই জায়গায় বসে টাইম কাটালে আরও বেশি ভালো লাগবে। কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তা অহলদারা দেখে এবার যাচ্ছি তাকদার উদ্দেশ্যে। তা যেতে যেতে এরকম প্রচুর পাইন ফরেস্ট পড়বে, খুব সুন্দর ভিউ। আর আঁকা বাঁকা পথ দিয়ে পাইন ফরেস্টের মধ্যে ব্যাপারটাই একটা আলাদা। তো হাই ফ্রেন্ড, চলে এসেছি তাকদায়। তাকদায় এসে একটা হেভি চমকদার জিনিস হয়েছে, যেটা বলি। আমরা এসেছি এই 4:30-র দিকে, আর এখন বাজে 5:24। তা এতক্ষণও আমরা রুমে ঢুকতে পারিনি, তার কারণটা আমি বলি। আমরা যে ট্রাভেলারকে বুক করেছিলাম, তার আউটসাইড হোমস্টেগুলো হচ্ছে তার আবার বোকার আছে, সেই বোকারের মাধ্যমে এই রুমগুলো বুক করেছে। তা আমাদের ভিডিওতে এই যে সামনের ফ্রন্টের রুম দেখছেন, একটা রুম আমাদের দিয়েছে, এটা ছবি পাঠিয়েছিল একটা রুম। আর বাকি দুটো রুম যেটা ব্যাক সাইড দিয়েছে সেটা দেখাই আপনাদের। এই যে ব্যাক সাইডে এই জায়গায় দুটো রুম দিয়েছে, এই যে সোজা যে ঘরটা আর এই ব্যাক সাইডে দুটো রুম। অর্থাৎ আমাদের বলা ছিল ভিউ রুম, 3টে ভিউ রুম, একটা ভিউ রুম দিয়েছে আর বাকি দুটো ব্যাক সাইড। এই নিয়ে একটু প্রবলেম হয়েছে, সেই জন্য একটু লেট হয়ে গেছে। তাই এই ঘরগুলো খুব একটা খারাপ না, একটু ব্যাক সাইড বলে একটু সমস্যা হয়েছে। তা চলুন দেখা যাক। তো ব্যাক সাইড রুমের জন্য পরবর্তীকালে ট্রাভেলার আমাদের একটু কনসিডার করেছিল, এবং কনসিডারটা বড় কথা না, মেন হচ্ছে গিয়ে এই যে হ্যারেসটা, এটাই একটা খারাপ লেগেছে। তারপরে আমাদের দার্জিলিংয়ে গিয়ে বেটার রুম দিয়েছিল, খুব ভালো পরিষেবা দিয়েছিল। দার্জিলিংটা ওনার হাতেই ছিল, খুব ভালো পরিষেবা দিয়েছে। আপনারাও বুকিং করে আসতে পারেন। তো চলুন এবার সন্ধ্যেবেলা লাঞ্চ করা যাবে। তা 24 5:27 এটা লাঞ্চ করছে এখন। তাই আপনারা যখন আসবেন ডাইরেক্ট আসুন, ওতে ভালো হবে। এজেন্টের মাধ্যমে এসে এই অবস্থা হবে, একটা রুম দেখিয়ে এই অবস্থা হবে। যাই হোক, আমি পরে যদি সম্ভব হয় দাদার নাম্বার আমি ডিটেলস দেবো, আপনারা ডাইরেক্ট আসতে পারেন। রুম ভিউ, ফ্রন্টের রুম নিলে খুব ভালো ভিউ পাবেন। দেখতে মনে হচ্ছে খুবই সুন্দর হয়েছে, খেলেই বোঝা যাবে। তা চলুন তাড়াতাড়ি খেয়ে নেওয়া যাক। আর আজকে অনেক কটা ভিউ পয়েন্টও আছে, কালকেও আছে। তা রাস্তায় যেতে যেতে দেখা হবে। ব্রেকফাস্ট করলাম, করে এবার বেরোবো। তা এখানকার আপনারা যদি এসে থাকতে চান ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারেন। এই যে এখানকার যে ওনার। जी नमस्कार,
मेरा होम स्टे का नाम है टाल होम स्टे तकदा तिनचुले। आप अगर डायरेक्ट आना चाहते हो तो आपको कोई प्रॉब्लम नहीं होगा, क्योंकि अभी वो ज़्यादा हो गया है, एजेंट ज़्यादा हो गया है, इसलिए सबको प्रॉब्लम हो रहा है। इसलिए आप डायरेक्ट आने से हम लोग यहीं से अरेंज कर देंगे, गाड़ी वगैरह आपका सीटोंग वगैरह जो भी है आपको 30% भी सेफ होगा और अच्छा भी होगा, आप लोग को कोई प्रॉब्लम नहीं होगा। दादा আপনার ফোন নাম্বারটা বলুন, ডাইরেক্ট जो बता दीजिए। 62949430 हाँ 4443 ये कॉन्टैक्ट करने से आपको डायरेक्ट मिल जाएगा। ঘড়িতে এখন 9টা 27 বাজে, চলে এলাম তিনচুলের ভিউ পয়েন্টে। খুব সুন্দর ভিউ, এই জায়গার থেকে হেভি লাগছে। এই তিনচুলের ভিউ আরও সুন্দর। আর এখান থেকে বার্নাকুলারও আছে, বার্নাকুলার দিয়েও দেখতে পারেন। দূরে একটা শিব মন্দির আছে, সেই শিব মন্দিরটা দেখায় ওই যে দূরে সাদা মতো একটা পাহাড়ের ওপরে। আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ আরও সুন্দর। তা চলে এসেছি লামাহাটা ইকো পার্কে, ইকো ট্যুরিজম পার্ক। এখান থেকে কিন্তু বাম্পার লাগছে, পুরো পাইন ফরেস্টে ভর্তি। উপরটায় আমরা যাব, অবশ্যই যাব। আর এই যে পূজা আর কৌস্তব, এইবার যাচ্ছি পাইন ফরেস্টে, যেখানে রাজ সিনেমার একটা গান আছে, সেই গানটা এখানে শুটিং হয়েছে এই পাইন ফরেস্টে। হেভি জায়গা, হেভি বাম্পার। এই যে দার্জিলিংয়ের যে মেন আকর্ষণ, আর চলে এসেছি ঘুম মনস্ট্রিতে, টয় ট্রেন। আর এই যে সেই এন্ট্রি গেট। আর এখন বাজে 12টা 57, আমরা প্রায় দার্জিলিংয়ের কাছাকাছি চলে এসেছি। আর এই যে ঘুম মনস্টারি। তো চলুন ভেতরটা কি দেখা যাক, ভেতরে কি আছে আপনাদেরও দেখাবো। বাতাসিয়া লুপে, আর এখন বাজে ঘড়িতে 1টা 20। এই জায়গাতেই এন্ট্রি করতে হবে। এটা হচ্ছে বাতাসিয়া লুপের এন্ট্রি পয়েন্ট। সামনে টিকিট কাউন্টার আছে, আর এখান থেকে এন্ট্রির টিকিট কাটতে হবে পার হেড 50 টাকা করে। আর এই যে 6 জনের টিকিট কেটে নিলাম আমরা, 6%। হ্যাঁ, এই বাতাসিয়া লুপটা পুরোটাই সুন্দরভাবে সাজানো, খুব ওয়েল ডেকোরেটেডভাবে করা। আর এটা 1919 সালে চালু হয়েছিল। আর এই বাতাসিয়া লুপের ওপরটা পুরোটাই টয় ট্রেনের লাইন ক্লকওয়াইজ ঘোরানো, মানে একবার পুরো ক্লকওয়াইজ ঘোরে তারপরে নিচে নামে। খুব সুন্দর। ভিউর জন্য বাইনাকুলার 50 টাকা করে নেয়, বাইনাকুলার ভিউর জন্য। এই যে সব বসানো আছে। যে বাতাসিয়া লুপে কিন্তু এই যে আই লাভ দার্জিলিং লেখাটা আছে। বিশাল ভিড়, ছবি তোলা মুশকিল।
বাতাসিয়া লুপেও কিন্তু আপনার এই ড্রেসগুলো পাওয়া যাচ্ছে। পুরো বাতাসিয়া লুপের পাশটায় পুরো এরকম দোকান মার্কেটিং মতো আছে। সবচেয়ে ভালো আমার যেটা লেগেছে এই যে এই জায়গাটা, চলে এলাম দার্জিলিং শেষমেশ। আর এখন ঘড়িতে বাজে 2:25। আর আমাদের হোটেল এখানেই, রেলওয়ে স্টেশন যেটা দার্জিলিং টয় ট্রেনের যে স্টেশন, সেই স্টেশনের উল্টো দিকে একদম প্রপার ওই যে স্টেশনটা স্টেশন। আর স্টেশনের পাশ দিয়েই এই যে নেমে যাচ্ছে আমাদের হোটেলের রাস্তা। দেখাই, আমাদের হোটেলের নাম দ্য হাইল্যান্ড ইন। দ্য হাইল্যান্ড ইনের এন্ট্রি কিন্তু এই সামনে দিয়ে, এন্ট্রিটা কিন্তু খুব ঝাকাস, বাইরের লুকটা কিন্তু খারাপ। দেখা যাক ভেতরে গিয়ে কি হয়। এই যে এইটা দিয়ে এন্ট্রি করতে হবে, এটা রিসেপশন আছে। আমাদের 301, 2, 3 রুম। একটু নিচে যেতে হবে। এই যে 301, 302 আর ওইদিকে 303। এই যে ঢুকেই একটা ভালো বসার জায়গা আছে। আর এটা রুম থেকে লুক নেই, কিন্তু এই জায়গার থেকে লুকিং বলছে, এই জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এখন যতক্ষণ না দেখতে পাচ্ছি ততক্ষণ বলতে পারছি না। এটা বসার জায়গাটা খুব সুন্দর। আর এই যে রুমটা খুব খারাপ না, রুমটা ভালোই। তা ফ্রেন্ড, গুড ইভিনিং। বেরিয়ে পড়েছি আমরা রুম থেকে। এখন বাজে প্রায় 6:56, মানে 7টা বাজতে যায়। এখন একটু দার্জিলিংয়ের আশেপাশে, মানে একদম কাছাকাছি যেগুলো আছে সেইগুলো পায়ে হেঁটে দেখব, শেয়ার করবো। তো এখন বর্তমানে চলে এসেছি এই যে দার্জিলিংয়ের টয় ট্রেনের স্টেশন, দার্জিলিং স্টেশনে। এই যে টয় ট্রেনগুলো সব দাঁড়িয়ে আছে। সন্ধ্যা হয়ে গেলে টয় ট্রেন পরিষেবা বন্ধ হয়ে যায়। তা আমরা টয় ট্রেনের স্টেশনটা ঘুরে দেখছিলাম, খুবই ভালো লাগছে। আর এখানে অনেক ক্যাফে আছে, সন্ধ্যেবেলা এখানে চলে আসুন, টিফিনও করতে পারেন। তা আমরা যাব এখন দার্জিলিং ম্যালের দিকে। এই যে এই মোড় থেকে উপরে যে রাস্তাটা উঠে যাচ্ছে, এটাই হচ্ছে দার্জিলিং ম্যালের। দার্জিলিং ম্যাল শুরু হয়ে যাচ্ছে এখান থেকে। প্রচুর ভিড়। এই ম্যালে যাওয়ার পথেই প্রচুর বড় বড় শপ আছে। আর সামনেই পড়বে হোপ গ্যালারি, যেটা প্রায় 150 বছরের পুরনো ক্যাফে বলতে পারেন, রেস্টুরেন্টও বলতে পারেন। এই যে এটা খুবই নামকরা। আর এই যে ম্যাল চলে এসেছি। সন্ধ্যেটা আমরা এখানেই কাটিয়েছিলাম ম্যালে বসেই। আর এই জায়গাটা খুবই ভালো লাগছিল সন্ধ্যেবেলায়। আর এখানে আগে মার্কেটিং বসতো, তা সেটা এখন পাশেই একটা বড় বিল্ডিং ভানু ভবন বলে, সেখানে শিফট করে দিয়েছে, প্রচণ্ড ভিড় হয় বলে। সন্ধ্যাটা এই যে খুব ভালোই কেটেছে। এরপরে খিদে পেয়েছিল, একটা পাশেই রেস্টুরেন্টে চলে গেছিলাম, সেখানে কিছু চাউমিন স্ন্যাক্স খেয়ে তারপরে রুমে দেখে গিয়েছিলাম এই যে রেস্টুরেন্টটা। হাই ফ্রেন্ড, গুড মর্নিং। একটা রুম থেকে একটা জিনিস দেখে, আমাদের যে ভিউ রুম দিয়েছিল খুবই ভালো, সেই রুমটার থেকে ভিউটা দেখুন। তা সকালে ব্রেকফাস্ট করেছি, এখন একটু টিফিন করবো, করে এবার দার্জিলিংয়ের সাইট সিন করবো। এই যে আমাদের ভাত, আলু চোখা, ডাল, পেঁয়াজ,
আর এই যে কৌস্তব, আর এই যে কি জয়রাজ, আর যে শাগনিকা চলছে টিফিন। আমরা বেরিয়ে পড়েছি এখন সাইট সিন করতে, আর আমাদের গাড়ি আসছে সেই জন্য ওয়েট করছি। তা এখন ঘড়িতে বাজে 10:46 আর আমরা এই দার্জিলিং টয় ট্রেন স্টেশন পার করছি। তা চলে আসলাম দার্জিলিং টি গার্ডেনে, আর এখানেই নামতে হবে, নেমে যেতে হবে। আর এখন ঘড়িতে বাজে 11:13। টি গার্ডেনে এন্ট্রি করা যাক, এই রাস্তাতেই যেতে হবে টি গার্ডেন। আর এদিকে প্রচুর চায়ের স্টল রয়েছে, এখান থেকে চাও নিয়ে যাওয়া যায়। এই দার্জিলিংয়ের টি গার্ডেনের ভিউটা খুবই সুন্দর, পুরোটাই সবুজে সবুজ, আর তার মাঝখানে এই সাদা পাহাড় দূর থেকে খুবই সুন্দর লাগছে। কি দূরে এই পাহাড়ের বরফ পড়েছে, খুব সুন্দর ভিউ। এসেছি একটা টি শপে, যেখানে প্রচুর টি মানে প্যাকেট বিক্রি হচ্ছে। দেখাই, এটা 250 গ্রাম 200 টাকা বলছে গ্রিন টি। আর এ वाला भी 250 ग्राम, ये कितना का है? 150। अच्छा। আর এই যে দার্জিলিং এ রক ক্লাইম্বিং হচ্ছে, দড়ি দিয়ে উপরে রক ক্লাইম্বিং হচ্ছে। এটা আপনারা চাইলে এখানে রক ক্লাইম্বিং করতে পারেন। এই যে তেনজিং রক, আর এই একটা পাশে আছে কম্বো রক। এখন যাচ্ছি সেই রোপওয়েতে, দেখা যাক কিরকম কি লাইন। আর রোপওয়েতে যেতে গেলে এই রাস্তাতে যেতে হবে, দেখাই। আর এই যে এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে, দেখা যাক টিকিট পাওয়া যায় কিনা। একটু খাড়াই আছে সিঁড়িটা। টিকিটের লাইন, টিকিট বন্ধ আছে এখন। আর 260 টাকা করে টিকিট, লাইন কিন্তু প্রচুর। ওদিকে টিকিটের লাইন এখনো, আর এদিকে টিকিট কেটে লাইনে দাঁড়িয়ে আছে এরা। আর রোপওয়ের প্রচুর লাইন আজকে, লাইন শেষ হতে হতে মিনিমাম 2-2.5 ঘন্টা লাগবে। তা এত লম্বা লাইনের জন্য আমরা রোপওয়েতে উঠিনি, কারণ আমাদের সঙ্গে বাচ্চা রয়েছে, আরও সাইট সিন বাকি আছে, সেইগুলোই দেখা যাক। চলে এসেছি জুতে, দার্জিলিংয়ের জু। এটা এখন বর্তমানে 3 নম্বরে আছে রেড পান্ডার জন্য। তা দেখি গিয়ে কীরকম দর্শন হয়। আর এখন বাজে 12:03। টিকিট কেটে নিয়েছি, যে 550 টাকা জায়গাতে এন্ট্রি করবো। পার হেড 110 করে, আর এখানে সেরকম লাইন পড়ে না, অর্থাৎ তাড়াতাড়ি হয়ে গেছে। ব্ল্যাক বিয়ার, এদিকে রেড পান্ডা আছে, টাইগার, হুনহিজম, হিমাই, উলফ সব এদিকে আছে। তাকে এদিকটা আগে যাবো আমরা। আর ঢুকে এই যে ফার্স্ট বিয়ারের দেখা। এই যে খাবার, ধর ধর তুই ধর একটু বস।
আর এখন ঘড়িতে বাজে 1:55। চলে এসেছি জাপানিজ টেম্পল। তা দেখি জাপানিজ টেম্পলটা কীরকম, দেখা যাক। চলে এসেছি দার্জিলিংয়ের ম্যালের পাশে ভানু ভবন। এখানে নাকি প্রচুর কালেকশান। এখন দেখা যাক ভেতরে যাই, কি মার্কেট আর কি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে প্রচুর প্রচুর খাবারের আইটেম। চলে এসেছি এই যে মল মার্কেট দিশোয়। দেখি মল মার্কেটটা একটু ঘুরে। আচ্ছা ঠিক আছে। ফ্রেন্ড গুড মর্নিং। তো আমরা ব্রেকফাস্ট করে এখন চেক আউট করছি। আমাদের সব লাগেজে চলে এসেছে। এবার যাব মিরিক হয়ে সোজা এনজিপি। আমাদের 8:40 ট্রেন পদাতিক। আর হোটেলটা খুবই সুন্দর, আপনারা চাইলেও আসতে পারেন। হ্যাঁ, আমাদের এখানে দার্জিলিং রেলওয়ে স্টেশনের পাশে হোটেল রয়েছে। হ্যাঁ, নেক্সট টাইম আসার প্রোগ্রাম থাকলে এই ভিডিও দেখে আসতে পারেন। হ্যাঁ, আমাদের হোটেলের নম্বর 7557079666, এটা হলো হোটেলের নম্বর। দ্য হাইল্যান্ড ইন। হোটেল নেম হাইল্যান্ড ইন। বাই বাই দার্জিলিং। তা চলে এলাম দার্জিলিং সীমানা লেপচা জগৎ ভিউ পয়েন্ট। এন্ট্রি দিয়ে 20 টাকা করে। খুব সুন্দর ভিউ এখানে। প্রচুর পাইন ফরেস্ট, হেভি হেভি। 10:40 বাজে। আমরা লেপচা জগৎ পাইন ফরেস্ট থেকে এবার যাচ্ছি সীমানা ভিউ পয়েন্টে। এই যে নেপাল বর্ডার 0 কিলোমিটার। এই রোডটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে, আর রোডের এই পাশটা হচ্ছে নেপাল শুরু হয়ে গেল। এখন 12:44 বাজে ঘড়িতে। আমরা চলে এসেছি পশুপতি পাঠক। পশুপতি মার্কেট দেখলে এখান থেকে এন্ট্রি করতে হবে। এই যে ওয়েলকাম টু নেপাল। আর আমরা এই গাড়ি করেই গাড়ির ড্রাইভার এরকম একটা টোকেন দেবে, যেটা আসার সময় গাড়িওয়ালাকে দিতে হবে, নাহলে কিন্তু গাড়িতে তুলবেন আপনাকে। এই যে আমাদের গাড়ি টোকেন। আর এখানে পশুপতি টেম্পল। আর এই যে পশুপতি টেম্পল, শিব মন্দির এটা দেখি। টা 8 বাজে। পশুপতি টেম্পল থেকে বেরিয়ে এখন যাচ্ছি পশুপতি মার্কেটের দিকে। যাওয়ার সময় গাড়ি এখান থেকে পাওয়া যাবে, ওই টোকেনটা দেখিয়ে গাড়িতে উঠতে হবে। আর এই যে পশুপতি মার্কেট।
এই যে 300 টাকা এই জায়গায়, মানে আসা যাওয়া মিলিয়ে 300 টাকা। আর চলে এলাম পর্যন্ত, জাস্ট 1 মিনিট 2 মিনিট লাগে টাইম। আর এই জায়গায় হচ্ছে বর্ডার ক্রস লাইন, এখানে ভিডিও অ্যালাউ নেই, তো এখানেই বন্ধ। 1:53 বাজে আর আমরা পশুপতি মার্কেট থেকে এবার মিরিকের দিকে যাচ্ছি। তো চলে এলাম 2:13 বাজে ঘড়িতে। আর এই যে গোপালধারা টি গার্ডেন, এতগুলো টি গার্ডেন দেখলাম, এটাই সবচেয়ে বেস্ট আমার মনে হলো, খুব ভালো ভিউ এটা। 23 আর আমরা চলে এসেছি মিরিক। আর এটা হচ্ছে মিরিকের মার্কেট, একদম পাশেই। আর এখানে 20 টাকা করে টিকিট, আচ্ছা টিকিট 6টার টিকিট 120 টাকা। এখান থেকে টিকিট কাউন্টার পাশের এন্ট্রি কাটে, এই যে টিকিট এন্ট্রি টিকিট 20 টাকা করে, এটা দিয়ে এন্ট্রি করতে হবে। পাশেই টিকিট কাউন্টার, এই যে এই যে কৌস্তব আর জয়রাজ। আর এখন ঘড়িতে বাজে প্রায় 6টাই বাজে। আমরা চলে এলাম এনজিপি স্টেশনে। এখন আমাদের ট্রেন হচ্ছে 8:40 পদাতিক এক্সপ্রেস। তা এখানে একটু ওয়েট করব। এই যে 12378 পদাতিক এক্সপ্রেস এই যে ঢুকছে 3 নম্বর প্ল্যাটফর্মে। আর বাজে এখন 8:19, ট্রেন দিয়ে দিয়েছে, ছাড়বে 8:40-এ। এই যে আমাদের সব উঠছে। এই যে 65, 66, 67 তিনটে সিট আমাদের। আর ঘড়িতে 8:40 বাজে, আমাদের ট্রেন এনজিপি ছেড়ে বেরিয়ে যাচ্ছে। এই 12378 পদাতিক এক্সপ্রেস টোটাল 574 কিলোমিটার পার করব আমরা। আর এর মধ্যে 7টা হল্ট আছে টোটাল। আর এই ট্রেনে টোটাল 6টা S1 থেকে S6 পর্যন্ত স্লিপার, B1 থেকে B6 পর্যন্ত AC 3 টাওয়ার। $87 কিলোমিটার পার করে চলে এসেছি কিষানগঞ্জ স্টেশনে। আর এটা এনজিপির পরে ফার্স্ট স্টপেজ নাম্বার প্ল্যাটফর্মে দিয়েছে কিষানগঞ্জের, এই কিষানগঞ্জ। আর এই যে 471 কিলোমিটার পার করে চলে এসেছি বর্ধমান। আর 56 বাজে এখন। ট্রেন 10 মিনিট মতো লেট ছিল, তা এখন আবার যাব অন্য ট্রেন ধরে বাড়ি। তা আমাদের বনগাঁ লোকাল ধরতে হবে, প্ল্যাটফর্মে দিয়েছে। তা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর প্লিজ আমার এই চ্যানেলটিকে গ্রো করার জন্য সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।